السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور. وقال تعالى: وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. وقال تعالى: هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. وقال تعالى: يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. وقال تعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মধ্যম করিমপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, মেহমানবৃন্দ, মাহফিলে উপস্থিত হয়েছেন আজকের প্রোগ্রামের মধ্যমণি আমার শ্রদ্ধেয় সম্মানিত দিনদার ইসলাম প্রিয় মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে থেকে আমাদেরকে শুনতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় সম্মানিতা মায়েরা, বোনেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রেখে আজকের এই সুন্দর আয়োজনে আসার মতো তৌফিক দিয়েছেন, বসার মতো তৌফিক দিয়েছেন, কিছু কথা বলার,
কিছু কথা শ্রবণ করার মতো তৌফিক যে মহান মনিব দান করেছেন, আসুন আমরা সবাই মিলে সেই মহান মনিবকে ধন্যবাদ জানাই, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি আপনাদের, যারা আপনারা আজকের এই সুন্দর আয়োজন করেছেন। অনেকে অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, কষ্ট করেছেন। বিশেষ করে যুব সমাজ যারা কষ্ট করে আজকের আয়োজন করেছেন, পাশাপাশি আপনারা যারা কষ্ট করে আজকের এই প্রোগ্রামে এসেছেন, আমি প্রাণ ভরে আপনাদের সবার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সবাইকে এর উত্তম বিনিময়ে দান করেন। আমরা বলি আমিন। যুব সমাজকে সামনে রেখে আমি আমার আলোচনা তুলে ধরার চেষ্টা করছি। তবে আমি আমার আলোচনা শুরু করার পূর্বে আপনাদের প্রতি আমার অনুরোধ, হাতে পায়ে ধরে অনুরোধ করে বলছি, আপনারা অন্তরের কাম দিয়ে, দিলটা দিয়ে, আকল দিয়ে, বিবেক দিয়ে আপনারা আলোচনা শুনবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আমি আমার আলোচনা শুরু করার পূর্বে আরেকটা কথা আপনাদেরকে বলে আমি আমার আলোচনা শুরু করছি। একটু আমার দিকে তাকান। আপনারা সবাই মনে করেন 1 ঘন্টা সময় আমার আলোচনার সময়, এই 1 ঘন্টার জন্য আপনারা সবাই মনে করেন যে বাংলাদেশে ইসলামিক দল বলতে কোনো দল নাই। এটা এখন আপনারা মনে করেন, একটু আমার মতো এরকম চিন্তা করে মনে করেন যে হ্যাঁ ঠিক আছে, 1 ঘন্টার জন্য একটু মেনে নিলাম, ধরে নিলাম বাংলাদেশে ইসলামিক দল বলতে কোনো দল নাই। একটু সবাই এটা মনে করেন তো, একটু মনে করেন। মনে করছেন? সবাই মনে করছেন তো বাংলাদেশে এখন ইসলামিক দল বলতে কোনো দল নাই। এই কথাটা কেন বললাম? আমার আলোচনার শেষ পয়েন্টে গিয়ে এই কথাটার উত্তর আমি দেব। এর আগ পর্যন্ত আপনাদেরকে মাথায় রাখতে হবে বাংলাদেশে ইসলামিক দল বলতে কোনো দল। আমি প্রথমেই সূরা ইব্রাহিমের 1 নং আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই আয়াতটাকে বেশ করেই আমি আমার আলোচনা তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। হে নবী, আমি আপনার কাছে কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি। এই কিতাব নাজিল করার কারণ হলো, কোরআন নাজিল করার কারণ হলো গোটা দুনিয়ার মানব সমাজ, গোটা দুনিয়ার মানব জাতি অন্ধকারাচ্ছন্ন জীবন ব্যবস্থায় ডুবে আছে। মানুষগুলো চিন্তার দিক থেকে অন্ধকারে ডুবে আছে, মানুষগুলো চেতনার দিক থেকে অন্ধকারে ডুবে আছে, মানুষগুলো তার দর্শনের দিক থেকে অন্ধকারে ডুবে আছে, মানুষগুলো গোটা জীবন ব্যবস্থার দিক থেকে অন্ধকারে ডুবে আছে। ওই মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে আপনি যাতে আলোর পথে নিয়ে যেতে পারেন, এজন্য আমি আপনার কাছে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। মানুষগুলো অন্ধকারে ডুবে আছে, চিন্তার দিক থেকে অন্ধকারে ডুবে আছে, চেতনার দিক থেকে তারা অন্ধকারে ডুবে আছে, তারা শিরকের মধ্যে ডুবে আছে, তারা কুফরির মধ্যে ডুবে আছে, তাদের ব্যক্তি জীবন অন্ধকারে ডুবে আছে, তাদের পারিবারিক জীবন অন্ধকারে ডুবে আছে, তাদের সামাজিক জীবন অন্ধকারে ডুবে আছে, তাদের রাষ্ট্রীয় জীবন অন্ধকারে ডুবে আছে। জীবনের সকল দিক দিয়ে তারা অন্ধকারে নিমজ্জিত। কোনটা ভালো কোনটা মন্দ তারা জানে না, কোনটা হালাল কোনটা হারাম তারা জানে না, কোনটা সঠিক কোনটা ব্যাঠিক তারা জানে না, কোনটা ন্যায় কোনটা অন্যায় তারা জানে না, কোনটা জান্নাতের পথ কোনটা জাহান্নামের পথ তারা জানে না, কোনটা শান্তির পথ এটা তারা জানে না। আপনার কাছে কোরআন পাঠালাম এই কারণে, এই কোরআন দিয়ে গোটা দুনিয়ার মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে এদেরকে আলোকিত করে জান্নাতের দিকে নিয়ে যাবেন। এজন্য কোরআন সহকারে আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কোরআন কেন আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইলেন? কোরআন পৃথিবীতে পাঠানোর কারণ হচ্ছে এই কোরআন মানব জাতির জন্য হেদায়াত,
এই কোরআন মানব জাতির জন্য পথ নির্দেশক। এই কোরআন মানুষকে সঠিক পথে নিয়ে যাবে, হেদায়েতের পথে নিয়ে যাবে, কল্যাণের পথে নিয়ে যাবে, শান্তির পথে নিয়ে যাবে, সর্বোপরি কোরআন মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কোরআন হচ্ছে মানব জাতির সংবিধান। বলেন তো এই কোরআন কি? যুবক ভাইরা একটু কন, কোরআনটা কি? এটা মানব জাতির সংবিধান। একটু ভালো করে খেয়াল করেন, এই পৃথিবীতে আলাদা আলাদা অনেক রাষ্ট্র রয়েছে। যেমন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারত আলাদা একটা রাষ্ট্র, শ্রীলঙ্কা আলাদা একটা রাষ্ট্র, মালদ্বীপ আলাদা একটা রাষ্ট্র, আমেরিকা আলাদা একটা রাষ্ট্র, সৌদি আরব আলাদা একটা রাষ্ট্র। এরকম পৃথিবীতে যত আলাদা আলাদা রাষ্ট্র রয়েছে, প্রত্যেকটা রাষ্ট্রের আলাদা আলাদা একটা সংবিধান আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাংলাদেশ আলাদা একটা সংবিধান আছে, আমেরিকা আলাদা একটা সংবিধান আছে, জাপান আলাদা একটা সংবিধান আছে, ভারত আলাদা একটা সংবিধান আছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই যে আলাদা আলাদা রাষ্ট্রের সংবিধান, এই সংবিধানের কাজ কি বলতে পারবেন? সংবিধানের কাজ কি? মানে ওই সংবিধানের আলোকে পুরো রাষ্ট্রটা কি হয়? পরিচালিত হয়। এইবার আপনারা সবাই মিলে আওয়াজ দিয়ে অন্তর খুলে উত্তর দিবেন, পৃথিবীতে আলাদা আলাদা যত রাষ্ট্র রয়েছে, প্রত্যেকটা রাষ্ট্রের আলাদা আলাদা সংবিধান আছে না নাই? ওই সংবিধানের কাজ হলো ওই রাষ্ট্র কি করা? পরিচালনা করা। এইবার আপনারা উত্তর দেন, বাংলাদেশে একটা সংবিধান আছে না নাই? এই সংবিধান, এটা কি আল্লাহর দেওয়া সংবিধান না মানুষের তৈরি সংবিধান? আমেরিকার একটা আলাদা সংবিধান আছে না নাই? ওইটা কি আল্লাহর দেওয়া সংবিধান না মানুষের তৈরি সংবিধান? ভারতের জন্য একটা সংবিধান আছে না নাই? ওইটা কি আল্লাহর দেওয়া সংবিধান না মানুষের তৈরি করা সংবিধান? মানুষের তৈরি করা সংবিধান। তাহলে বাংলাদেশ মানুষের তৈরি সংবিধান দিয়ে পরিচালিত হয়, আমেরিকা মানুষের তৈরি সংবিধান দিয়ে পরিচালিত হয়, জাপান মানুষের তৈরি সংবিধান দিয়ে পরিচালিত হয়, ভারত মানুষের তৈরি সংবিধান দিয়ে পরিচালিত হয়। পৃথিবীর প্রায় সিংহভাগ রাষ্ট্র মানুষের তৈরি সংবিধান দিয়ে পরিচালিত হয়। আল্লাহর বক্তব্য হলো, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি তোমাদের জন্য কোরআনকে সংবিধান হিসেবে পৃথিবীতে পাঠিয়েছি। তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার উপরে যারা ঈমান আনয়ন করবে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য সংবিধান হয়ে যাবে আল কোরআন। সুবহানাল্লাহ। কোন এই কোরআন তোমাদের জন্য সংবিধান। কোরআন তোমার ব্যক্তি জীবনের জন্য সংবিধান, কোরআন তোমার পারিবারিক জীবনের জন্য সংবিধান, কোরআন তোমার সামাজিক জীবনের জন্য সংবিধান, কোরআন তোমার রাষ্ট্রীয় জীবনের জন্য সংবিধান। আর সংবিধানের কাজ কি? ওই সংবিধান দিয়ে পরিচালিত হবে। তার মানে ব্যক্তি জীবনের জন্য কোরআন সংবিধান। আল্লাহ বুঝাতে চাইলেন, তোমার ব্যক্তি জীবন চলবে কোরআন দিয়ে, তোমার পারিবারিক জীবনের জন্য সংবিধান আল কোরআন, অতএব পারিবারিক জীবন চলবে কোরআন দিয়ে। তোমার সামাজিক জীবনের জন্য সংবিধান আল কোরআন, সামাজিক জীবন চলবে কোরআন দিয়ে। তোমার রাষ্ট্রীয় জীবনের জন্য সংবিধান আল কোরআন, অতএব রাষ্ট্রীয় জীবনও চলবে আল কোরআন দিয়ে। তাহলে বাংলাদেশ চলে কি আল্লাহর দেওয়া সংবিধান দিয়ে না মানুষের তৈরি সংবিধান দিয়ে? কথা ভালো করে বুঝেন। আল্লাহর বক্তব্য হচ্ছে, কোরআনকে পৃথিবীতে নাজিল করলাম সংবিধান হিসেবে। সংবিধানের কাজ হলো সে রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে, বা পরিবার পরিচালনা করবে, তারপরে ব্যক্তি জীবন পরিচালনা করবে। এখন আমাদের কাছে বাংলাদেশে কোরআন নামক সংবিধান আছে না নাই? জোরে কোন আছে না নাই? আছে। কিন্তু কোরআন দিয়ে কি বাংলাদেশ চলে? নো, চলে না। কোরআন দিয়ে বাংলাদেশ চলে না। অথচ আল্লাহ তাআলা কি বললেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। হে নবী, মানুষের ব্যক্তিগত জীবন অন্ধকারে ডুবে আছে, ব্যক্তিগত জীবন থেকে অন্ধকার থেকে বের করে দিবেন কোরআন দিয়ে।
মানুষের পারিবারিক জীবন অন্ধকারে ডুবে আছে, কোরআন দিয়ে মানুষের পারিবারিক জীবনকে অন্ধকার থেকে বের করে দিবেন। মানুষের সামাজিক জীবন অন্ধকারে ডুবে আছে, কোরআন দিয়ে সমাজ থেকে অন্ধকার দূর করে সমাজটাকে আলোকিত করে দিবেন। রাষ্ট্রীয় জীবনে মানুষ অন্ধকারে ডুবে আছে, কোরআন দিয়ে রাষ্ট্রীয় জীবন থেকে অন্ধকার থেকে বের করে ওই গোটা রাষ্ট্রটাকে আপনি আলোকিত করে দিবেন। সুবহানাল্লাহ। তাইলে এবার আপনারা বলেন, ব্যক্তি জীবন থেকে অন্ধকার দূর করার জন্য কি দরকার? জোরে কোন কি দরকার? পারিবারিক জীবন থেকে অন্ধকার দূর করার জন্য কি দরকার? সামাজিক জীবন থেকে অন্ধকার দূর করার জন্য কি দরকার? রাষ্ট্রীয় জীবন থেকে অন্ধকার দূর করার জন্য কি দরকার? এই কথা আমাদের না আল্লাহ? চিল্লায় কোন মানুষের কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। এইবার আসেন বাস্তবতায়। আমাদের এই সামিয়ানার নিচে এখন আলো না অন্ধকার? আলো না অন্ধকার? একবার খেয়াল করেন। এখন যদি আমি আপনাদের এই সকল লাইটগুলোর সুইচকে অফ করে দেই, আলো থাকবে না অন্ধকার চলে আসবে? অন্ধকার চলে আসবে। প্রায় 100 কোটি টাকা দিয়ে আমি এরকম অনেকগুলো দামি দামি লাইট কিনেছি আপনাদের মাহফিলের জন্য। 100 কোটি টাকার লাইট পুরো সামিয়ানার নিচে আমি সেটিং করে দিলাম, ফিটিং করে দিলাম, কিন্তু এটার সুইচকে অন করি নাই। এই লাইট কি আলো দেবে? লাইট কি আলো দেবে? 100 কোটি টাকার লাইটকে সামিয়ানার ভিতরে ফিটিং করে দিলাম, সেটিং করে দিলাম, তারপরে এই লাইট আমাদেরকে আলো দেবে? আলো কখন দিবে? সুইচকে অন করতে হবে। যতক্ষণ সুইচকে অন না করব, লাইট যতই দামি হোক না কেন, ওই লাইট মানুষকে আলো দেবে না। এই কোরআন হচ্ছে লাইট, কোরআন হচ্ছে লাইট, কোরআন হচ্ছে আলোকবর্তিতা। এই কোরআন পৃথিবীর জমিনে যদি কোটি কোটি কপিও কোরআন পৃথিবীতে থাকে, এই কোরআন দিয়ে যদি গোটা দুনিয়াটা ভরে দেওয়া হয়, তারপরেও কোরআন মানুষকে আলোকিত করবে না। যতক্ষণ পর্যন্ত এই কোরআনকে আপনি না জ্বালাইবেন, অন না করবেন, ততক্ষণ কোরআন থেকে আলো পাওয়া যাবে। কোরআন জ্বালানো মানে কোরআনের বিধানগুলোকে মেনে চলা। ব্যক্তি জীবনে ঘরের ভিতর ভরে আপনি কোরআন রেখে দিলেন, তাও কোরআন আপনাকে আলো দিবে না। যতক্ষণ পর্যন্ত ব্যক্তি জীবনে কোরআনের বিধানগুলোকে আমরা মেনে না চলবো, ব্যক্তি জীবনে কোরআনকে না জ্বালাবো, ততক্ষণ পর্যন্ত আমার ব্যক্তি জীবন আলোকিত হবে। পারিবারিক জীবনে যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধানগুলোকে পারিবারিক জীবনে প্রতিষ্ঠিত করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত পরিবার আলোকিত হবে না। যতক্ষণ পর্যন্ত সামাজিক জীবনে কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে অন্ধকার যাবে না। রাষ্ট্রীয় জীবনে যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধানগুলোকে বাস্তবায়ন করতে না পারবো, রাষ্ট্র থেকে অন্ধকার দূর হবে। এক ভদ্রলোক অসুস্থ মানুষ ডাক্তারের কাছে গেছে, গিয়ে বলল, ডাক্তার সাহেব আমি অসুস্থ, আমার ট্রিটমেন্ট করেন। পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার। তো ডাক্তার সাহেব অসুস্থতার কথা শুনে প্রেসক্রিপশন লিখে দিল, বলল আপনি এই প্রেসক্রিপশন দেখে নিয়মিত ঔষধ খাবেন, আল্লাহ আপনাকে ভালো করে দিবে ইনশাআল্লাহ। এই ভদ্রলোক বাড়িতে এসে চিন্তা করলো, পৃথিবীর সবচাইতে বড় ডাক্তার প্রেসক্রিপশন লিখেছে, ঔষধ কিনে খাওয়ার দরকার কি, এটা গলার মধ্যে ঝুলায় রাখি, এমনি রোগ ভালো হয়ে যাবে। এই চিন্তা করে প্রেসক্রিপশন যদি গলা ঝুলায় রাখে, কিয়ামত পর্যন্ত যদি প্রেসক্রিপশন গলায় ঝুলিয়ে রাখে, রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে? এটা ভিজায় যদি পানি খায়, রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে? এটা যদি তাবিজে ঢুকিয়ে রাখে, রোগ ভালো হওয়ার সম্ভাবনা আছে? তার মানে প্রেসক্রিপশন দেখে যতক্ষণ পর্যন্ত মানুষ নিয়মিত ঔষধ না খাবে, ততক্ষণ রোগ ভালো হওয়ার কোনো সম্ভাবনা। এটা হচ্ছে মানব জাতির প্রেসক্রিপশন। আপনার ব্যক্তি জীবনের প্রেসক্রিপশন, পারিবারিক জীবনের প্রেসক্রিপশন, সামাজিক জীবনের প্রেসক্রিপশন, রাষ্ট্রীয় জীবনের প্রেসক্রিপশন। ব্যক্তি জীবন থেকে যদি রোগ দূর করতে চান, প্রেসক্রিপশন মেনে চলা লাগবে। পারিবারিক জীবন থেকে যদি রোগ দূর করতে চান, প্রেসক্রিপশন মেনে চলা লাগবে। সামাজিক জীবন থেকে যদি অন্ধকার দূর করতে চান, প্রেসক্রিপশন মেনে চলা লাগবে। রাষ্ট্র থেকে যদি অন্ধকার দূর করতে চান, প্রেসক্রিপশন মেনে চলার দরকার আছে না নাই? জোরে কম দরকার আছে না নাই? আছে। এই জন্য কোরআন হচ্ছে মানব জাতির সংবিধান। কোরআন কি? সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ইমানদার, পৃথিবীর কোন ইমানওয়ালা
সে কোন দল করে দেখার বিষয় নয়, সে কোন দল করে দেখার বিষয় নয়। যারাই বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের গোটা জীবনের জন্য সংবিধান হবে আল কোরআন। সুবহানাল্লাহ কোন। কোরআনের বাহিরে গিয়ে মানব রচিত কোন সংবিধান দিয়ে মানুষের ব্যক্তি জীবন চলতে পারবে না, পারিবারিক জীবন চলতে পারবে না, সামাজিক জীবন চলতে পারবে না, রাষ্ট্রীয় জীবন চলতে পারবে না। মানুষের গোটা জীবনের সংবিধানের ভূমিকা পালন করবে কে? জোরে কোন কে? এজন্য আল্লাহ তাআলা কোরআনকে সংবিধান হিসেবে নাজিল করেছেন। আরেকটু খেয়াল করেন, আমাদের দেশের অনেক মুসলমান আমরা মনে করি যে আল্লাহ তাআলা মনে হয় শুধু কোরআনে নামাজ রোজার কথাই বলেছেন, যাকাতের কথাই বলেছেন, হজ্জের কথাই বলেছেন। অনেক মানুষ আমরা মনে করি যে কোরআন মনে হয় শুধু সালাতের কথা বলেছে, যাকাতের কথা বলেছে, হজ্জের কথা বলেছে, ওমরার কথা বলেছে, জিকির আজগারের কথা বলেছে, তারপরে আপনার তাহাজ্জুদের কথা বলেছে, বাবা মার খেদমতের কথা বলেছে, বিয়ে শাদীর কথা বলেছে। মানুষ মনে করে যে হ্যাঁ মাশাআল্লাহ, হালাল হারাম মিলে এই কথাগুলো কোরআন বলেছে। এর বাহিরেও যে কোরআন অনেক নীতিমালা দিয়েছে, এটা আমরা অনেকে জানি না, অথবা আমরা আপনাদেরকে জানাই না। আজকের যুব সমাজদেরকে নিয়ে আলোচনা, যুবক ভাইদেরকে আমি বলবো, এমন কিছু কথা কোরআন থেকে আমি আপনাদের সামনে তুলে ধরবো, যেই কথাগুলো আমরা অনেক সময় আপনাদেরকে বলি না বা আপনারা জানেন না। সালাতের কথা বলবো না, সিয়ামের কথা বলবো না, যাকাতের কথা বলবো না, হজ্জের কথা বলবো না, ওমরার কথা বলবো না, তাহাজ্জুদের কথা বলবো না, কোরআন তেলাওয়াতের কথা বলবো না, বাবা মার খেদমতের কথা বলবো না। এগুলো আমরা অনেকে জানি, এগুলোর উপরে আমরা আমলও করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ বলেন। এই কোরআন হচ্ছে মানব জীবনের পূর্ণাঙ্গ কিতাব, পূর্ণাঙ্গ সংবিধান। মানব জীবনের এমন কোনো দিক নেই যেই দিক নিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নীতিমালা দেন নাই, নির্দেশনা দেন নাই। সুবহানাল্লাহ কোন। শুরু করেছেন ঈমান আকীদা দিয়ে। আমার যুবক ভাইয়েরা, জিজ্ঞেস করি আপনাদেরকে, আপনাদের ব্যানারে আল্লাহু আকবার নাই কেন? কে বাধা দিল আপনাদেরকে? বাধাটা দিল কে? আল্লাহু আকবার নাই কেন? দলের নামে কত ধরনের স্লোগান আপনারা দেন, কিন্তু আল্লাহর নামের স্লোগান আপনাদের দলীয় মিছিলে নাই কেন, ব্যানারে নাই কেন? আল্লাহ যদি জিজ্ঞেস করেন কি ব্যাপার, আমার নামে স্লোগান দিতে তোমার কিসের ভয় ছিল? এই দেশে নানান ধরনের বিভিন্ন স্লোগান হয়, কিন্তু আল্লাহর নামের স্লোগান আপনি রাজনৈতিক দলীয় পরিচয়ে দিতে পারেন না। কেন দিতে পারেন না? কিসের পিছু টান, এটা খুঁজে বের করবেন। আমার বন্ধুকে আমি জিজ্ঞেস করলাম, দোস্ত জীবনে কত স্লোগান দিলা? নেতা আছে রে, আছে। কোন সে নেতা? সিফাত হাসান। দলীয় নেতার নামে কত স্লোগান তুমি দিলা, কিন্তু তুমি দলীয় ভাবে কোনোদিন কি এই স্লোগান দিতে পেরেছো তোমার দলীয় ব্যানারে? নেতা আছে রে, কোন সে নেতা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিতে পারছে? আপনি জিয়াউর রহমান সাহেবের নামের স্লোগান হয়, বঙ্গবন্ধুর নামে স্লোগান হয়, আপনার দলের রাজনৈতিক নেতাদের নামে আপনারা স্লোগান দিতে পারেন, কোনো সমস্যা হয় না। কিন্তু যেই নবীর শাফাত ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন না, ওই নবীর নামে স্লোগান আপনার মিছিলে নাই কেন? কেন নবীর নামে স্লোগান দিতে পারেন না? কে আপনাদের গলা চেপে ধরলো? কে ধরলো? আমি আমার বন্ধুকে বললাম, দোস্ত বঙ্গবন্ধুকে নিয়ে যদি কেউ কুটু মন্তব্য করে, সাথে সাথে দলীয় ব্যানারে পুরো বাংলাদেশে মিছিল বের হয়ে যায়। জিয়াউর রহমান সাহেবকে নিয়ে যদি কেউ কুটু মন্তব্য করে, সাথে সাথে পুরো বাংলাদেশে মিছিল বের হয়ে যায়। তখন আমি জিজ্ঞেস করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন কুটু মন্তব্য করা হয়, অপমান করা হয়, গত 50 বছরের ভিতরে তোমার দলীয় ব্যানারে কোনো মিছিল হয়েছে? কয় না, হয় নাই। আমি জিজ্ঞেস করলাম, তুমি বঙ্গবন্ধুকে বেশি ভালোবাসো না নবীকে বেশি ভালোবাসো? বললো যে নবীকে বেশি ভালোবাসি। জিয়াউর রহমান সাহেবকে বেশি ভালোবাসো না নবীকে বেশি ভালোবাসো? আমি নবীকে বেশি ভালোবাসি। আমার দোস্তকে আমি বললাম, দোস্ত এটা তোমার মনের কথা না, এটা তোমার বাহ্যিক কথা। বঙ্গবন্ধুকে নিয়ে কুটু মন্তব্য করলে তোমার রক্ত গরম হয়ে যায়, মিছিল বের করো। জিয়াউর রহমান সাহেবকে নিয়ে কুটু মন্তব্য করলে রক্ত গরম হয়ে যায়, দলীয় ব্যানারে মিছিল হয়ে যায়। কিন্তু তোমার আমার সবার নবী, সবার কাছে প্রাণের চাইতে আরো প্রিয়
যেই নবীর শাফাত ছাড়া আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন না, ওই নবীকে নিয়ে কুটু মন্তব্য করলে তোমার দলীয় ব্যানারে মিছিল হয় না কেন? এ থেকে তো বোঝা যায় তোমরা নবীর চাইতে তোমাদের নেতাকে বেশি ভালোবাসো। ঠিক কিনা ভাই? বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সহিহ বুখারীতে আসছে, মুসলিমে আসছে, তোমার নেতা তো দূরের কথা, আল্লাহ নবী বললেন তোমার নেতা, তোমার বক্তা, তোমার পীর বুজুর্গ, তোমার আলেম ওলামা, এমনকি তোমার বাবা মা, তোমার সন্তান, দুনিয়ার সমস্ত মানুষের চাইতে নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবা ততক্ষণ মুমিন হতে পারবা। আমি প্রশ্ন করলাম, এবার খেয়াল করেন, আমার গল্প কিন্তু শেষ হয় নাই, এই গল্প বলেই বক্তব্য শেষ করে দিব। যুবক ভাইদের আলোচনা, এই জন্য যুবকদের ঘটনা বলতেছি। আমি জিজ্ঞেস করলাম, দোস্ত তোমার দলে নেশাখোর আছে না নাই? বলছে আছে। আমি জিজ্ঞেস করলাম তোমার দলে চাঁদাবাজ আছে না নাই? বলছে আছে। আমি জিজ্ঞেস করলাম তোমার দলে সন্ত্রাস আছে না নাই? বলছে আছে। আমি জিজ্ঞেস করলাম তোমার দলে সুদখোর আছে না নাই? বলছে আছে। জিজ্ঞেস করলাম ঘুষখোর আছে না নাই? কয় ঘুষ ছাড়া কোনো কামই করে না। জিজ্ঞেস করলাম চোর আছে না নাই? বলছে হ্যাঁ আছে। ডাকাত আছে না নাই? আছে। দেশের সম্পদ অন্যায়ভাবে ভোগ করে বিদেশের মাটিতে পাচার করে এরকম আল্লাহর ওলি আছে না নাই? বলছে হ্যাঁ আছে। আমি জিজ্ঞেস করলাম নেশা করে এরকম লোক আছে না নাই? আছে। অন্যায়ভাবে মানুষকে হত্যা করে আছে না নাই? মানুষকে খুন করে ক্ষমতার দাপট দেখিয়ে জমি এদিক সেদিক করে ফেলে এরকম লোক আছে না নাই? বলছে হ্যাঁ এরকম লোক আছে। আমি জিজ্ঞেস করলাম বেনামাজি আছে না নাই? কই বেশিরভাগই বেনামাজি। যুবক ভাই যারা আছেন আমার দিকে তাকান। আমার বন্ধুকে যেই প্রশ্ন করেছি এই প্রশ্ন আপনাদেরকেও করতেছি। এখানে আমরা যারা আছি আমরা সবাই মুসলমান কিনা? জোরে এখন মুসলমান কিনা? কালেমাওয়ালা কিনা? আমরা সবাই কালেমাওয়ালা। আমার বন্ধুকে জিজ্ঞেস করলাম, দোস্ত তুমি যে কোনো দল করো আমার আপত্তি নেই, মন থেকে একটা উত্তর দিবা। বলছে বল। আমি বললাম যেই দলে বেনামাজি বেশি, যেই দলে সুদখোর আছে, যেই দলে ঘুষখোর আছে, যেই দলে চোর আছে, যেই দলে ডাকাত আছে, যেই দলে সন্ত্রাস আছে, যেই দলে চাঁদাবাজ আছে, যেই দলে দুর্নীতিবাজ আছে, যেই দলে খুনি আছে, যেই দলে জালেম আছে, যেই দল নেশা করে, যেই দল জুয়া খেলে, যেই দল জমিনে হারাম কাজ প্রতিষ্ঠার জন্য কাজ করে, মন থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলেন তো একজন মুসলমানের জন্য ওই রকম দল করা কি জায়েজ? আমি কিন্তু গায়ের জোরে কথা বলছি না, আমি আবারও বলছি, বিনয়ের সহিত বলছি, আমি গায়ের জোরে কথা বলছি না। আমি আগেই বলেছি বাংলাদেশে ধরেন কোনো ইসলামিক দল নাই, ধরেন ইসলামিক কোন দল নাই, আগেই বলেছি। তারপরেও জিজ্ঞেস করি ভাই, জেনে শুনে এইরকম কোন দল, যেই দল শুধু পাপী শুধু পাপী শুধু পাপী, এরকম দল করা কি মুসলমানের জন্য জায়েজ? আরেকটা কথা, আমার বন্ধুকে বললাম, দোস্ত এই বাংলাদেশে যারা আহলে হাদিস আছে, হানাফি আছে, তাবলিগ আছে, জামাত ইসলাম আছে, চরমনাই আছে, হেফাজত আছে, এদেরকে যদি তুমি জিজ্ঞেস করো যে ভাই আপনি জামাত ইসলাম কেন করেন, সে বলবে ভাই আমি মানুষ হিসেবে আমার মধ্যে ভুল থাকতে পারে, তবে আমি আল্লাহর ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করি। আপনি যদি জিজ্ঞেস করেন ভাই আপনি আহলে হাদিস কেন করেন, সে বলবে ভাই মানুষ হিসেবে আমার মধ্যে ভুল থাকতে পারে, তবে আমি ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করি। ভাই আপনি তাবলিগ কেন করেন, ভাই মানুষ হিসেবে আমার মধ্যে ভুল থাকতে পারে, আমি ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করি। ভাই আপনি এটা কেন করেন, ভাই মানুষ হিসেবে আমার মধ্যে ভুল থাকতে পারে, আমি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর ইসলাম, নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য আমি এই দলটা করি। আমার বন্ধুকে বললাম, দোস্ত সকল ইসলামিক বলয়ের মানুষগুলোকে জিজ্ঞেস করলে তারাই উত্তর দিবে। আমি আমার দোস্তকে বললাম, দোস্ত তুমি যে রাজনৈতিক দলটা করো, এই রাজনৈতিক দলের উদ্দেশ্যটা একটু বলো তো দেখি, এই রাজনৈতিক দলের উদ্দেশ্যটা কি একটু বলো। ও কিছু বলে না। আমি জিজ্ঞেস করলাম তোমার রাজনৈতিক দলের কি এই উদ্দেশ্য আছে যে আমাদের টার্গেট হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করা, আমাদের টার্গেট হচ্ছে নবীর আদর্শ প্রতিষ্ঠা করা, এই দুইটা উদ্দেশ্য কি তোমাদের রাজনৈতিক দলের গঠনতন্ত্রে, সংবিধানে আছে? কয় না, নাই। আমি বললাম তাহলে উদ্দেশ্যটা কি? ও কিছু বলতে পারে না।
তাহলে তুমি দল করো, কিন্তু দলের উদ্দেশ্য জানো না। তোমার দলের উদ্দেশ্য হলো আমরা ক্ষমতায় যাব, আমরা আমাদের মতো করে রাষ্ট্র পরিচালনা করব, আমাদের মতো করে দেশটাকে লুটে পুড়ে আমরা খাবো, ক্ষমতার দাপট দেখাবো, পুরো দেশকে আমরা কবজার ভিতরে রাখবো। এটাই হচ্ছে আমাদের দলীয় উদ্দেশ্য। ও বললো যে হ্যাঁ, তোর কথা ঠিক আছে। তখন আমি বললাম, দোস্ত, যেই দলের উদ্দেশ্য ইসলাম নাই, যেই দলে আল্লাহকে চর্চা করে না, যেই দলে নবীর আদর্শ চর্চা হয় না, যেই দল দলীয়ভাবে ইসলাম চর্চা করে না, যেই দল দলীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে না, একজন মুসলমান হিসেবে ওই রকম দল করা কি জায়েজ? আমি ওরে জিজ্ঞেস করছি, ও কতক্ষণ থম ধরে রয়েছে, কয় না, এরকম দল করা জায়েজ হইতে পারে না। মানুষ হিসেবে আমার মধ্যে ভুল থাকতে পারে, তবে দল হিসেবে টার্গেট হবে ইসলাম। মানুষ হিসেবে আমার মধ্যে ভুল থাকতে পারে, তবে দল হিসেবে টার্গেট হবে আল্লাহর গোলামি প্রতিষ্ঠিত করা। মানুষ হিসেবে আমার মধ্যে ভুল থাকতে পারে, দল হিসেবে টার্গেট হবে কোরআনের আইন প্রতিষ্ঠা করা। মানুষ হিসেবে আমার মধ্যে ভুল থাকতে পারে, টার্গেট হবে নবীর আদর্শ প্রতিষ্ঠা করা। এর বাহিরে যদি কোনো দলের লক্ষ্য থাকে, আল্লাহর কসম করে বলছি, ওই দল করা জায়েজ নেই। আমি গায়ের জোরে কথা বলছি না, আমি গায়ের জোরে কথা বলছি না। আমাদের দেশের মানুষ, আমরা মনে করি যে, দেখেন একটা হাদিসের অংশ বলি, আল্লাহ নবী একটা হাদিসে বলছেন, আর রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি ওয়াল মারআতু রাঈয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহা ওয়া মাসউলাতুন আন রাঈয়াতিহা। সহিহ বুখারী মুসলিমে আসছে, আল্লাহ নবী বলেন, পুরুষ যারা শুনে রাখো, স্বামী যারা, বাবা যারা শুনে রাখো, তোমরা তোমাদের পরিবারের দায়িত্বশীল, পরিবারের দায়িত্ব সম্পর্কে, স্ত্রী ছেলে মেয়েদের সম্পর্কে আল্লাহ তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। তোমরা যারা স্ত্রী, তোমরা যারা মা, শুনে রাখো, তোমরা তোমাদের পরিবারের দায়িত্বশীলা, স্বামীর সংসার সম্পর্কে আল্লাহ তাআলা তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। এই হাদিস তাবলীগের ভাইয়েরাও বলে, জামাত ইসলামের ভাইয়েরাও বলে, আহলে হাদিসের ভাইয়েরাও বলে, হেফাজতের ভাইয়েরাও বলে, সুন্নি ভাইয়েরাও বলে। কিন্তু এরপরে আরেকটা বাক্য আছে, এটা আমরা আপনাদেরকে বলি না। এই হাদিসের মধ্যে আরেকটা বাক্য আছে, এটা আপনারা জানেনও না, আমরা বলিও না। সেটা কি? আল্লাহ নবী বললেন, শোনো, ওয়াল আমিরু রাঈন ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি। এই মিয়া, তুমি বসো, এই তুমি বসো, বসো বসো বসো। ওয়াল আমিরু রাঈন ওয়া মাসউলুন আন রাঈয়াতিহি। আল্লাহ নবী বললেন, তোমরা যারা দলের নেতা, তোমরা যারা সমাজের নেতা, তোমরা যারা রাষ্ট্রের নেতা, তোমরা যারা পরিবারের নেতা, খবরদার খবরদার, তোমার অধীনস্থ মানুষ সম্পর্কে আল্লাহ তাআলা তোমাকে আবার জিজ্ঞাসাবাদ করবেন। সুবহানাল্লাহ। এই বাক্যটা আমরা বলি না। এবার আপনাদেরকে জিজ্ঞেস করি, দেখি আপনারা কি বলেন। একটা ইউনিয়নের সর্বোচ্চ ব্যক্তিকে কত দেখি, একটা ইউনিয়নের সর্বোচ্চ ব্যক্তিকে চেয়ারম্যান। তার মানে ইউনিয়নের আমিরকে চেয়ারম্যান। একটা ইউনিয়নের সর্বোচ্চ ব্যক্তি হলো চেয়ারম্যান, তার মানে ওই ইউনিয়নের আমিরও হলো চেয়ারম্যান। চেয়ারম্যানের সাথে আছে মেম্বার সাহেব যারা, ওরা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী বোঝা যায়, সমাজের চেয়ারম্যান যারা, সমাজের মেম্বার যারা, উপজেলা চেয়ারম্যান যারা, পৌরসভার চেয়ারম্যান যারা, ডিসিএসপি যারা, প্রধানমন্ত্রী, আপনারা আপনাদের অধীনস্থদের দায়িত্বশীল। এই সম্পর্কে আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন। চেয়ারম্যান মেম্বার সাহেবকে, পুরো ইউনিয়ন সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসাবাদ করবেন। সুবহানাল্লাহ। এইবার আপনাদেরকে জিজ্ঞেস করি, একজন চেয়ারম্যানের দায়িত্ব কি? আপনারা কি জানেন? বাংলাদেশের মানুষ মনে করে চেয়ারম্যানের দায়িত্ব হলো রাস্তা বানাবে, ব্রিজ বানাবে, বিধবা ভাতার কার্ড দিবে, প্রতিবন্ধী কার্ড দিবে, এতিমদের কার্ড দিবে, গম বিতরণ করবে, চাল বিতরণ করবে, টিন বিতরণ করবে, ডাল বিতরণ করবে, ওয়ারিশ সার্টিফিকেট দিবে, জন্ম নিবন্ধনের কার্ড দিবে। আর যদি সমাজে কোনো বিচার আচার হয়, টাকা খাইয়া, তারপরে ঘুষ খাইয়া বিচার আচার করবে। এটাই হচ্ছে চেয়ারম্যানের দায়িত্ব। এর বাহিরে আর কোনো দায়িত্ব আছে বলে ওরাও জানে না, আমরাও জানাই না। এই সামনে এবার তাকান, এটা কি? এবার কোরআন যদি চেয়ারম্যান সাহেবদের আরো কোনো দায়িত্ব দেয়, মানতে অসুবিধা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যারা ইমামদারদের ভিতর থেকে আমি আল্লাহ যাদেরকে জমিনে নেতৃত্ব দান করি, ক্ষমতা দান করি, পরিচালনার দায়িত্ব ভার যাদের উপরে ন্যস্ত করা হয়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা সমাজে সালাত প্রতিষ্ঠার কাজ করবা। সুবহানাল্লাহ কোন। তাইলে চেয়ারম্যান সাহেবের অন্যান্য দায়িত্বের পাশাপাশি আল্লাহ তাআলা আরেকটা দায়িত্ব দিলেন, সেটা হলো সালাত প্রতিষ্ঠার কাজ করা। এটা শুধু হুজুরের দায়িত্ব না, এটা শুধু বক্তা সাহেবের দায়িত্ব না, এটা শুধু ইমাম সাহেবের দায়িত্ব না, বরং বক্তা, ইমাম, খতিব সাহেবদের সাথে সাথে সালাত প্রতিষ্ঠার কাজ করা এটা বিশেষভাবে চেয়ারম্যান মেম্বারদের দায়িত্ব। সুবহানাল্লাহ। এই দায়িত্ব কি আমরা দিছি না আল্লাহ দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু আমাদের দেশের চেয়ারম্যান সাহেব কি সালাত প্রতিষ্ঠার কাজ করে? এক মাহফিলে এটা বলার পরে বলতেছে, হুজুর হেরাই তো পড়ে না, ওরা নিজেরাই তো পড়ে না, সালাত প্রতিষ্ঠার কাজ ওনারা কি করে করবে? আচ্ছা, এরপরে আল্লাহ বললেন যাকাত প্রতিষ্ঠা করা, এরপরে আল্লাহ বলেন সৎ কাজের আদেশ করা, এরপরে আল্লাহ তাআলা বলেন অসৎ কাজ, অন্যায় কাজে বাধা প্রদান করা। 4 নাম্বারটা খুব ডেয়ারিং। সালাত প্রতিষ্ঠা করা, যাকাত আদায় করা, এরপরে আপনার সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে বাধা প্রদান করা। অসৎ কাজের বাধা প্রদান করার সাথে শক্তি জড়িত, ক্ষমতা জড়িত। শক্তি ছাড়া, ক্ষমতা ছাড়া সমাজে আপনি অন্যায় কাজের প্রতিবাদ করতে পারবেন না। আজকে আমরা চেয়ারে বসে আছি, বাংলাদেশে আহলে হাদিস, হানাফি, তাবলিগ, জামাতি ইসলাম, চরমনাই, সুন্নি সমস্ত মাসলাকের ওলামায়ে কেরাম, এখান থেকে আমরা আলোচনা করলাম। 10 বছর একাধারে এখানে ওয়াজ মাহফিল হলো, নেশার বিরুদ্ধে আমরা এখানে ওয়াজ মাহফিল করলাম। আপনার কি মনে হয় সমাজ থেকে নেশা বন্ধ হয়ে যাবে? বর্তমানে সমাজে নেশা আছে না নাই? বিগত সময়ের তুলনায় কম না বেশি? অনেক বেশি। বন্ধ কিভাবে হবে? আমরা ইমাম খতিবরা চেয়ারম্যান সাহেবের কাছে গেলাম, গিয়ে বললাম, চেয়ারম্যান সাহেব সমাজে নেশার সয়লাভ হয়ে গেছে, 10-12 বছরের পোলাপান এখন নেশা করে, আমরা চাই সমাজকে নেশামুক্ত করতে। চেয়ারম্যান সাহেব বলল, কি করা যায় বলেন তো? আমরা বললাম, চলেন ডিসি সাহেবের কাছে যাব। ডিসি সাহেবের কাছে গেলাম, আমরা সমাজ থেকে নেশা দূর করতে চাই। ডিসি সাহেব বলল, পরামর্শ দেন কি করতে পারি? আমরা আলেম ওলামারা বললাম, আইন পাশ করুন, জানুয়ারি মাসের 1 তারিখ থেকে যদি করিমপুর ইউনিয়নে কোন নেশা কেউ করে এবং নেশা বিক্রি করে 80টি করে বেত্রাঘাত করা হবে, 2 বছর তাকে জেল দেওয়া হবে। এরকম আইন পাশ করিয়ে পত্র পত্রিকা, মিডিয়া, জুমার খুতবার মাধ্যমে সমস্ত মসজিদে মানুষকে জানিয়ে দেন, জানুয়ারি মাস থেকে কেউ যদি নেশা করে 80টি বেত্রাঘাত করা হবে, জনগণের সামনে 2 বছরের জেল দেওয়া হবে। এইভাবে ডিসি সাহেব পুরো ইউনিয়নে আইন পাশ করে জানিয়ে দিলেন, পত্র পত্রিকা, মিডিয়া, খুতবার মাধ্যমে জানিয়ে দিলেন। জিজ্ঞাসা করতে চাই, নেশামুক্ত করিমপুর হতে কি 1 সপ্তাহ সময় লাগবে? ওয়াজ দিয়া সব চলে না, খুতবা দিয়া সব চলে না, দাওয়াত দিয়া সব চলে না। সমাজ থেকে যদি অন্যায় দূর করতে চায় তাহলে নেতৃত্বের পরিবর্তন লাগবে। যারা নেতৃত্ব দিবে ওদেরকে ভালো মানুষ হয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা কম? এই সমাজে অন্যায় প্রতিষ্ঠিত হওয়ার পিছনে নেতৃত্বের হাত রয়েছে। এই সমাজে অন্যায় প্রতিষ্ঠিত হওয়ার পিছনে ক্ষমতাশীল মানুষের হাত রয়েছে। কসবা একটা প্রোগ্রামে গেলাম, আমরা খাওয়া দাওয়া করতেছি, 2 জন আলোচক, হঠাৎ করে চেয়ারম্যান সাহেব, ওই প্রোগ্রামের প্রধান অতিথি, উনি আসলেন। যুবকরা বলল, হুজুর আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আজকের প্রধান অতিথি। সালাম বিনিময় করে কথা বললাম। এক পর্যায়ে বলল, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমি আমার পুরো ইউনিয়নকে মাদক মুক্ত করার জন্য সংগ্রাম চালাচ্ছি, যুবকদেরকে নিয়ে আমি অনেক দূর এগিয়ে গিয়েছি, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন। আমি চিন্তা করলাম যে সুবহানাল্লাহ, এইরকম ভালো চেয়ারম্যান কি বর্তমানে পাওয়া যায় নাকি? লোকটার জন্য মন থেকে দোয়া করে দিলাম, চলে গেল। 3 দিন পরে এর পাশের এলাকা আমি আবার একা মাহফিলে গিয়েছি। বিগত মাহফিল থেকে 2-3টা যুবক মাহফিলে গেছে, গিয়ে সালাম বিনিময় করে কথাবার্তা বললাম। জিজ্ঞেস করলো, হুজুর আমাদের চেয়ারম্যান সাহেবের কথা মনে আসেনি? আমি বললাম, হ্যাঁ।
আপনাদের চেয়ারম্যান সাহেব তো অনেক ভালো মানুষ, এইরকম চেয়ারম্যান তো বাংলাদেশে আমি খুব কম দেখছি। উনি নেশার বিরুদ্ধে সংগ্রাম চালাচ্ছে, আপনাদেরকে নিয়ে সংগ্রাম করতেছে পুরো ইউনিয়নকে মাদক মুক্ত করার জন্য। এরকম চেয়ারম্যান তো আমি আর দেখি নাই। যুবকরা বলল, হুজুর আমাদের ইউনিয়নে মাদকের ডিলার হইলাম চেয়ারম্যান। আমি বললাম সুবহানাল্লাহ, কয় কি? বলছে হুজুর ও যে কোনো প্রোগ্রামে যায় এই কথা বলে, পুরো ইউনিয়নে মাদকের ডিলার হইলাম হোসেন। আমি পরবর্তীতে বাংলাদেশের যে কোনো প্রান্তে মাহফিলে গিয়েছি, যুবকদেরকে জিজ্ঞেস করতাম, ভাই আপনাদের এলাকায় মাদক আছে? বলতো হুজুর সয়লাভ হয়ে গেছে, ছেলেরা কথা শোনে না, 10-12 বছরের পোলাপান এখন অনেকে নেশা করে, মানাইতে পারতেছি না। জিজ্ঞেস করি এই নেশা সমাজে ঢুকলো কেমনে? যুবকরা বলতো, হুজুর রাজনৈতিক নেতাদের ছত্র ছায়ায় গ্রামে গঞ্জে মহল্লায় মহল্লায় নেশা ঢুকে গেছে। বড়ি বিক্রির টাকা একেবারে ঊর্ধ্বতন মহল পর্যন্ত ভাগাভাগি হয়, ইয়াব্বা বিক্রির টাকা ঊর্ধ্বতন মহল পর্যন্ত ভাগাভাগি হয়, গাঞ্জা বিক্রির টাকা ঊর্ধ্বতন মহল পর্যন্ত ভাগাভাগি হয়, নেশা বিক্রির টাকা ঊর্ধ্বতন মহল পর্যন্ত ভাগাভাগি হয়। ঊর্ধ্বতন নেতাদের অধীনে নেশা ঢুকে গেছে, আর ওরা দেখবেন মাহফিলে বড় বড় কথা বলবে, যে কোনো মূল্যে মাদক মুক্ত করতে হবে। মাদক চাষ করে আপনার নেতা। এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই সমাজকে যদি পরিবর্তন করতে হয়, সমাজ থেকে যদি অন্যায় দূর করতে হয়, শুধু ওয়াজ দিয়ে চলবে না, শুধু খুতবা দিয়ে চলবে না, শুধু দাওয়াত দিয়ে চলবে না। এই সমাজকে অন্যায় মুক্ত করতে চাইলে আরেকটা কাজ করতে হবে, সেই কাজটা হলো নেতৃত্বের জায়গায় ভালো মানুষ বসাতে হবে। সে কোন দল করে আমি জানি না, এমন ব্যক্তিকে নেতা বানাতে হবে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, যার মুখে দাঁড়িয়ে আছে, টাকটু নিচে কাপড় পরে না, চুরি করে না, ডাকাতি করে না, নেশা করে না, সন্ত্রাসী করে না, দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না, জুলুম করে না, মানুষের উপরে অন্যায় করে না, সুদের লেনদেন করে না, ঘুষের লেনদেন করে না। এরকম আল্লাহওয়ালা মানুষ দেখে দেখে সমাজের নেতা বানাইতে হবে। আমি আবারও বলতেছি, ও কোন দল করে আমার দেখার বিষয় নয়। আওয়ামী লীগের মধ্যে যদি এরকম ভালো লোক থাকে, ওনাকে ধরে নেতা বানাম। বিএনপির মধ্যে যদি এরকম ভালো লোক থাকে, ওনাকে ধরে নেতা বানাম। জামাত ইসলামের মধ্যে যদি এরকম ভালো কোনো লোক থাকে, ওনাকে ধরে নেতা বানাম। ও কোন দল করে দেখার দরকার নাই। ভালো মানুষ আছে যেখানে আমরা আছি, ভালো মানুষ ছাড়া সমাজ পরিবর্তন হবে না। ভালো মানুষ ছাড়া নেতৃত্বের জায়গায় যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা ভালো মানুষ বসাইতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত সমাজ থেকে অন্যায় দূর হবে। এই জন্য যুবক ভাইদের কাজ কি শোনেন, যুবক ভাইদের কাজ হলো এমন একটা শক্তিশালী ইউনিটি তৈরি করা, যেই যুবকরা তাদের মেধা, তাদের শ্রম আল্লাহ তাআলা 3.5 হাত বডি দিলেন, দুনিয়াকে ভোগ করার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দিলেন। এই হায়াত, এই নিয়ামতকে আল্লাহর জন্য ব্যয় করব, দুনিয়ার জন্য ব্যয় করব না, নবীর জন্য ব্যয় করব, দুনিয়াবি কোন নেতার জন্য ব্যয় করব। এই জন্য যুবক ভাইদের কাজ হলো নিজেরা আল্লাহকে মেনে চলবো, নিজেরা আল্লাহকে ভয় করে চলবো, 5 ওয়াক্ত সালাত পড়বো, টাকনুর উপরে কাপড় পরবো, মুখে দাড়ি রাখবো, গান বাজনা করব না, নেশা করব না, অবৈধ প্রেম ভালোবাসা করব না, অন্যায় পাপী কোনো নেতার পিছনেও যাব। এমন মানুষদের সাথে আমরা থাকবো যারা ইসলাম চর্চা করে, ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সমাজে অন্যায় প্রতিষ্ঠার জন্য কাজ করে না, দুর্নীতি করে না, চুরি করে না, সন্ত্রাসী করে না, ডাকাতি করে না। এরকম ভালো মানুষদের সাথে আমরা চলবো। রাজি আছি ইনশাআল্লাহ? জোরে কোন রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে এই সমাজ সুন্দর থাকবে, সমাজ ভালো থাকবে, আমরা ভালো থাকবো। কিন্তু মুশকিল হইছে, এই বাঙালি জাতিকে 16 বছর জুলুম করছেন। আগের দিন রাত্রে গিয়া যদি খালি একটা লঙ্গি ধরায় দিতে পারেন, ও 16 বছরে সব ভুলে যাবে। একটা শাড়ি কাপড় ধরায় দেন, সব ভুলে যাবে। শেষ কথা বলে বক্তব্য শেষ করে দিব, 2-3 মিনিট। আব্দুর রহমান এমপি প্রার্থী, আব্দুর রহমান এমপি প্রার্থী। আপনারা জানেন যে আব্দুল্লাহ চুরি করে, নেশা করে, দুর্নীতি করে, ছিনতাই করে, ডাকাতি করে, সন্ত্রাস, চাঁদাবাজ, তারপরে যত ধরনের পাপ কাজ তার মধ্যে আছে, সুদের লেনদেন, ঘুষের লেনদেন। আব্দুর রহমান খুব ভালো মানুষ। 2 জন ব্যক্তি প্রার্থী দাঁড়াইছে, সমাজের কে নেতা হবে? আপনারা অন্যায়কারী পাপী ব্যক্তির সাথে থাকবেন না ভালো মানুষের সাথে থাকবেন? যদি পাপী ব্যক্তিকে সমর্থন করেন, পাপী ব্যক্তিকে নেতা বানান, এই ব্যক্তি নেতা হয়ে সমাজে যত অন্যায় কাজ প্রতিষ্ঠিত করবে, ওই সমান অন্যায় কাজের পাপ আপনার আমলনামায় ফেরেশতারা দিয়ে দিবেন।
কারণ আপনি পাপীকে নেতা হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, পাপ করার জন্য সুযোগ করে দিয়েছেন, এই জন্য তার সমান পাপী আপনি হবেন। আর ভালো মানুষকে যদি সমাজের নেতৃত্বের দায়িত্ব দেন, ও যতটা ভালো কাজ করবে তার সমান সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। মানদাল্লা আলা খাইরিন, যে কাউকে ভালো কাজের সুযোগ করে দেয়, ভালো কাজের দিকে ডাকে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ভালোর সাথে থাকো, ভালো মানুষের সাথে থাকো, ভালো মানুষকে সহযোগিতা করো ভালো কাজে। পাপীদের কাছে যাওয়া যাবে না, পাপ কাজে সহযোগিতা করা যাবে না, পাপীকে পাপ করার সুযোগ করে দেওয়া যাবে না। এইবার আমার বক্তব্য, এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, বাংলাদেশে যত দল আছে, যেই দলে চোর, ডাকাত, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, জালেম, যাদের টার্গেট ইসলাম না, যারা ইসলাম চর্চা করে না, ইসলাম প্রতিষ্ঠা যাদের টার্গেট না, নবীর আদর্শ যারা লালন পালন করে না, এই রকম দল বাংলাদেশে যত দল আছে, একজন মুসলমান হিসেবে ওই রকম দল কি করা যাবে? জোরে কোন করা যাবে? হাত উঠান, হাত নামাইবেন, নাই ভিডিও করেন, ঘুরান, এইটা ক্যামেরা ওইদিকে ঘুরান, আমার সাথে বলেন যে আল্লাহ, যেই দলে ইসলাম নাই, যেই দল দলীয়ভাবে ইসলাম চর্চা করে না, যেই দলে নবীকে আদর্শ হিসেবে মানে না, যেই দল পাপীরা দল করে, যেই দলে আল্লাহওয়ালা নাই, ওই রকম দল আমরা করব। হাত নাড়ান, ওই রকম দল আমরা করব। হাত উঠায় হাত নাড়ান, ওই রকম দল আমরা করব। যেই দলে আল্লাহওয়ালা আছে, ইসলাম চর্চা করে, ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করে, নবীর আদর্শ লালন পালন করে, আমরা ওই রকম মানুষদের সাথে থাকব। আল্লাহ আপনি আমাদের তৌফিক দেন। হাত নামান। 1 মিনিটে একটা ওয়াদা নিয়ে বক্তব্য শেষ করে দিব। আমি কি আপনাদেরকে নির্দিষ্ট কোন ইসলামিক দল করতে বলছি? আমি কি কোনো দলের পক্ষে কথা বলছি? এইবার আমার প্রথম পয়েন্টের উত্তর, বাংলাদেশের যেই জায়গায় এইভাবে ওয়াজগুলো করি, শেষমেশ যখন ওয়াজ করে নেমে চলে যাই, তখন অনেকে বলে হুজুর মনে হয় জামাত ইসলাম করে। শেষ, আমার ওয়াজ এনেই শেষ, আমার ওয়াজ এনেই শেষ, হুজুর মনে হয় জামাত ইসলাম করে। এই জন্য বলছি, ধরেন বাংলাদেশে কোনো ইসলামিক দল নাই। উত্তর পাইছেন? এখন আমি কি জামাত ইসলামের কথা বলছি না ইসলামের কথা বলছি? তাহলে আমরা ভালো মানুষদের সাথে থাকবো, ইসলাম প্রতিষ্ঠার কাজ করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা সমস্ত ইসলামিক দলের সাথে আছি, সমস্ত ভালো মানুষদের সাথে আছি, সবাই আমাদের ভাই ভাই, আমাদের টার্গেট এক, আল্লাহ তাআলা এক হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন।